তোমরা পড়ো, পড়ার পরে বুঝবা কি আমলনামাটা আমার আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। মা এবং তার বাবা সে আমলনামাটা পড়বে, পড়ার পরে বলবে, বাবা আমি তাকায় অত্যন্ত খুশি হইলাম, বাবা তোর আমলনামা দেখা। বাবা রে, এই আমলনামার মধ্যে লেখা তুই জান্নাতি। সুবহানাল্লাহ। বাবা এই আমলনামার মধ্যে লেখা যে আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিয়েছে। ও বাবা তুই কেমন করে এই জান্নাতে আমলনামা পাইলি? সূরা হাক্কার 20 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, আল্লাহর বান্দা সেদিন বলবে, মা আমার বাবা ও আমার আপনজনেরা শুনো, আল্লাহ তাআলা আমাকে কিভাবে এই জান্নাতে আমলনামা দিলেন, কি কারণে, কোন নেকের কারণে, কোন কাজের কারণে আল্লাহ আমাকে জান্নাতে আমলনামা উপহার দিয়েছে। শুনে নাও, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আমার জিন্দেগিটা এমন ভাবে যাপন করেছি, যখনই আমার সামনে কোন গুনাহের কাজ এসেছে, যখনই আমার সামনে গুনাহ উপস্থিত হয়েছে, তখন আমি বলেছি, কেউ না দেখুক আমার আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। কেউ না দেখো আমার আল্লাহ দেখেন। আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, কোন মানুষের কাছে আমি জবাব দেই আর না দেই। ঠিক কিনা বলেন? আমি প্রত্যেকটা কথা চিন্তা করেছি, প্রত্যেকটা কর্ম আমি চিন্তা ভাবনা করেছি, কারণ আল্লাহর কোরআন আমি বিশ্বাস করেছি। আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, সূরা কাফের 18 নম্বর আয়াতে আছে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ রেকর্ড করে রাখছেন। আল্লাহু আকবার বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন।